হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড 2010 এর ইনসার্ট থেকে স্মার্ট এবং সার্ট এর ব্যবহার। স্মার্ট আর্ট হচ্ছে কোনো ডকুমেন্টকে বিভিন্ন ডায়াগ্রাম আকারে রিপ্রেজেন্ট করার জন্য আমরা স্মার্ট আর্টটা ব্যবহার করে থাকি। বিভিন্ন বইয়ে আমরা বিভিন্ন জিনিসের প্রকারভেদ দেখতে পাই। এই প্রকারভেদ গুলো চার্ট আকারে রিপ্রেজেন্ট করার জন্য আমরা স্মার্ট আর্টটা ব্যবহার করি। স্মার্ট আর্টটা ব্যবহার করার জন্য আমরা ইনসার্ট থেকে স্মার্ট আর্টে ক্লিক করব। স্মার্ট আর্টে ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো স্মার্ট আর্টের অপশন দেখতে পাচ্ছি। লিস্ট আকারে যদি কোনো ডেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এখানে আমরা এভাবে লিস্ট আকারে সার্চ নিয়ে এখানে একটা পিকচার দিয়ে এখানে লিস্ট আকারে সেটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেন হচ্ছে এখানে লিস্ট আকারে রিপ্রেজেন্ট করার জন্য অনেক ধরনের ডিজাইন আছে, একটা করে আপনারা প্র্যাকটিস করবেন। এখানে আমরা কোনো ডেটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি লিস্ট আকারে, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3 এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেন হচ্ছে প্রসেস, কোনো ডেটাকে আমরা প্রসেসিং হচ্ছে এভাবে রিপ্রেজেন্ট করার জন্য প্রসেসিং ডায়াগ্রাম গুলো ইউজ করা। যেমন একটা ডায়াগ্রাম দেখেন, এখানে প্রসেসিং আকারে একটা তীর চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে আস্তে আস্তে দিক দিয়ে ডাটা গুলো প্রসেস হচ্ছে। এটাও বোঝার জন্য এখানে ডাটা 1, এভাবে ডাটা 2, ডাটা 3 এভাবে প্রসেসিং ডায়াগ্রামটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। দেন হচ্ছে সাইকেল, কোন ডাটাকে সাইকেলিক ভাবে রিপ্রেজেন্ট করতে চাইলে, সাইকেল আকারে রিপ্রেজেন্ট করতে চাইলে আমরা এখানে সাইকেলিক ডায়াগ্রাম গুলো ব্যবহার করতে পারি। এখানে কোন একটা ডাটাকে সাইকেল আকারে রিপ্রেজেন্ট করতে চাইলে আমরা এখান থেকে সাইকেল আকারে রিপ্রেজেন্ট করতে পারি। দেন আমরা দেখতে পাচ্ছি হেরিরেসিটা হচ্ছে কোন ডাটাকে প্রকারভেদ করার জন্য ব্যবহার করা হয়। এরকম একটা স্মার্ট আর্ট নিলে এখানে মনে করুন কোনো জিনিসকে প্রকারভেদ করার জন্য, অর্থাৎ কম্পিউটার কয় প্রকার অথবা কোনো এরকম কোনো ডেটাকে প্রকারভেদ করার জন্য এই স্মার্ট আর্ট গুলো ব্যবহার করা হয়। এখানে যখন আমরা একটা স্মার্ট আর্টের ডায়াগ্রাম নেব তখন আমরা এদিকে একটা স্মার্ট আর্টের স্টাইল দেখতে পাবো। এখানে ডায়াগ্রামটা আমরা বিভিন্ন এরকম বিভিন্ন স্টাইলে ডিজাইন করে নিতে পারি। বিভিন্ন স্টাইলে দেখতে কিরকম হবে সেটা এখানে একাধিক স্টাইল আছে, আমরা এভাবে স্টাইলটা আমাদের পছন্দ মতো আমরা ডিজাইন করে নিতে পারি, স্টাইলটা চেঞ্জ করে নিতে পারি এখান থেকে। দেন হচ্ছে ফরম্যাট থেকে এখানে আমরা শেপ স্টাইল আছে, এগুলো হচ্ছে এক একটা শেপের স্টাইলটাও আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি। দেখেন লাল পাওয়ার বর্ডার হয়ে গেছে, পাবো শেপের একটা শেপের ডিজাইনটা আমরা এখান থেকে করে দিতে পারি। ফিল কালার দিতে পারি এখান থেকে, এই শেপগুলোর মতো আমরা ফিল কালার দিতে পারি, ফিল কালার দিতে পারি এবং বর্ডার দিতে পারি। এখান থেকে এরকম বর্ডার দেওয়া আছে, বর্ডার গুলো আমরা এখান থেকে বর্ডার কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে বর্ডার কালার চেঞ্জ করতে পারি। আবার এখানে এদিকে আবার শেপের বক্সটার সাইজটা বাড়াতে কমাতে পারি। এখন এটা এই ডায়াগ্রামটা মুভ করা যাচ্ছে না, তখন এরকম ডায়াগ্রামটা নিলাম, এখন এটা আর মুভ করা যাচ্ছে না। মুভ করা যখন যাবে না তখন আমরা ফরম্যাট থেকে রেড টেক্সট অপশন থেকে ইন ফন্ট অফ টেক্সট করে দিলে তখন সেটা মুভ করা যাবে, তখন সেটা আমরা নড়াচড়া করতে পারবো। এভাবে স্মার্ট আর্ট গুলো ডিজাইন করা হয়। এখানে আরো অনেক প্রকার স্মার্ট আর্টের ডায়াগ্রাম আছে, যেমন লিডারশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার। আপনারা ডকুমেন্ট তৈরি করার সময় যে ডায়াগ্রামের প্রয়োজন হয় সব ডায়াগ্রাম গুলো এখানে খুঁজে পাবেন। এখান থেকে একটা একটা সেভ করে আপনার যেটা প্রয়োজন সেটা নিয়ে আপনারা ডিজাইন করতে পারেন। এরপর দেখতে পাচ্ছি আমরা চার্ট, কোনো ডাটাকে চার্ট আকারে রিপ্রেজেন্ট করার জন্য আমরা চার্ট গুলো ইউজ করা হয়। এখানে চার্ট প্রথমে দেখতে পাচ্ছি আমরা কলাম চার্ট, কলাম চার্টটা আমরা ক্লিক করলে এভাবে একটা
চার্ট ক্রিয়েট হয়ে যাবে। ক্লিক করার সাথে সাথে একটা এক্সেল শিট ওপেন হবে। এখানে একটা এক্সেল শিট ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা দেখতেছি চার্টটা এভাবে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা ডেটাগুলো এডিট করে দিতে পারি। মনে করেন এখানে ক্যাটাগরি নাম আছে, ক্যাটাগরি 1, এখানে ক্যাটাগরি 1 আছে। ক্যাটাগরি 1টা আমরা আমাদের পছন্দ মতো লিখে দিতে পারি, কম্পিউটার 1। দেখেন কম্পিউটার 1 হয়ে গেছে। এখান থেকে আমরা সেটা কপি করে এখানে দিয়ে দিব কম্পিউটার 2, কম্পিউটার 3, কম্পিউটার 4 এভাবে করে দেবো আমরা 2। এভাবে ডাটাগুলো আমরা ডিজাইন করতে পারি, 2, 3, 4 এভাবে দিয়ে ডিজাইন করতে পারি। এরপর হচ্ছে সিরিজ 1 এর কালারটা এখানে নীল কালার, সিরিজ 1 এর নীল কালার, সিরিজ 3টা সিরিজ দিছে, অর্থাৎ প্রতিটা প্রোডাক্টের জন্য 3টা লিজেন্ড থাকবে, অর্থাৎ 3টা সিরিজ থাকবে, লিজেন্ড থাকবে 3টা। সিরিজ 1 এর কালার দিছে, এখানে লেখা আছে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3। এখানে চাইলে আমরা সিরিজ আরো বাড়াইতে পারি এদিকে, এবং এদিকে কি প্রোডাক্টগুলো বাড়াইতে পারি, প্রোডাক্টগুলোর নামও বাড়াইতে পারি। এরপর আসেন এখানে চার্টটা কিরকম দেখা যাবে। আমরা এখান থেকে চার্টের স্টাইল থেকে এরকম স্টাইলটা আমরা বিভিন্ন প্রকার স্টাইল আছে, স্টাইলটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। চার্টটা দেখতে কিরকম হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপর আসেন এরকম চার্ট নেওয়ার সাথে সাথে উপরে 3টা অপশন চলে আসবে, ডিজাইন, লেআউট, ফরম্যাট। এখান থেকে আমরা মনে করেন এক্সেল শিটটা যদি চলে যায়, ডিজাইন থেকে এডিট ডাটা থেকে ক্লিক করলে আবার এক্সেল শিটটা চলে আসবে। এখান থেকে আমরা আবার চাইলে ডাটাগুলো এডিট করতে পারি। এরপর আসেন লেআউট, লিজেন্ড। এই লিজেন্ড গুলো যেগুলো দেখতেছি আমরা, সেই লিজেন্ড গুলো কোন দিকে দেখা যাবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। অর্থাৎ এখন দেখা যাচ্ছে ডান সাইডে লিজেন্ড গুলো আছে, দেখেন শো লিজেন্ড এট রাইট সাইড আছে, চাইলে সেটা আমরা টপে দিতে পারি। টপে চলে গেছে, এখান থেকে আমরা এডিট করে নিতে পারি। লেফটে চলে আসছে, তারপর হচ্ছে নিচে বটমে চলে আসছে। এভাবে আমরা এটা এখান থেকে লিজেন্ড গুলো এডিট করে নিতে পারি। চার্টের একটা টাইটেল দিতে পারি, এখান থেকে আমরা দেখেন চার্ট টাইটেল দিতে পারি। চার্ট টাইটেলে ক্লিক করলে এখানে ক্লিক করলে একটা চার্ট টাইটেল চলে আসবে। এখান থেকে আমরা চার্ট টাইটেলটা আমরা এখানে লিখে দিতে পারি। এরপর আসেন এখানে আমরা কোনো পিকচারও নিয়ে আসতে পারি। এই চার্টটাতে কোনো পিকচার দিতে চাইলে আমরা এখান থেকে চার্টটাতে কোনো পিকচার দিতে চাইলে এভাবে আমরা কোনো পিকচার নিয়ে আসতে পারি। দেন হচ্ছে সেভ করে নিতে পারি। টেক্সট বক্স আমাদের প্রয়োজনে যদি টেক্সট বক্স নিতে হয় সেভাবে আমরা টেক্সট বক্সও নিতে পারি। টেক্সট বক্স আমরা নিয়ে লিখতে পারি। আপনারা এটা একটা একটা করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন ইজি হয়ে যাবে। যে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন এবং জানতে পারবেন। কলাম চার্টটা দেখছি, এখানে আমরা লাইন চার্ট আছে, পাই চার্ট আছে, বার চার্ট আছে। পাই চার্টটাও সেম জিনিস। এভাবে পাই চার্ট নেওয়ার জন্য যে কোনো একটা পাই চার্টে ক্লিক করে উপরে ক্লিক করে দিলে এভাবে সেম ভাবে একটা এক্সেল শিট আসবে এবং একটা পাই চার্ট আসবে। এখানে 4টা কোয়ার্টার ভাগ হচ্ছে, এখানে 1, 2, 3, 4, 1, 2, 3, 4 4টা কোয়ার্টার ভাগ হচ্ছে। এটা 4টা প্রোডাক্টের নাম দিচ্ছে। এখানে 4টা প্রোডাক্ট কত পার্সেন্ট করে সেল হচ্ছে সেটা এখানে দিলে আমরা এটা বক্সটা চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা 8.2 আছে, এটা আমরা 5.2 করে দিলাম। দেখেন এদিকে চেঞ্জ হয়ে গেছে। এরপর এটা আছে 3.2, এটা আমরা সেম ভাবে 5.2 দিলাম। এটাও দেখেন এই দুটো সেম হয়ে গেছে। এবং আপনারা ডাটাগুলো এখান থেকে এডিট করতে পারবেন। দেখেন এখান থেকে সেম ভাবে চার্ট স্টাইলটা এখান থেকে দিতে পারেন। চার্টটা দেখতে কোন স্টাইলের হবে এভাবে করে দিতে পারেন। এখন আমরা এই মধ্যখানে ক্লিক করে সবগুলো সিলেক্ট হলে মধ্যখানে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে আমরা এখান থেকে মধ্যখানে ক্লিক করে সবগুলো সিলেক্ট করার পর এদিকে আমরা লেআউট থেকে ফরম্যাট সেকশন নামে একটা অপশন পাবো। ফরম্যাট সেকশনে ক্লিক করলে এখানে পাই এক্সপ্লোরেশন আছে, এখানে যত বাড়াবো আমরা সবগুলো তত করে পাকা হবে। এখানে আমি
2 দিলাম, সব দিক দিয়ে 2 করে পাকা হবে। এখানে আমরা যত বাড়াবো তত পাকা হবে। মনে করেন 5 দিলাম, এটা দিলাম, 5 করে সব দিক থেকে 5 করে পাকা হয়ে গেছে। এভাবে আমরা শার্টের কাজটা করতে পারি। এখানে আপনারা প্র্যাকটিস করবেন বার শার্ট, এরিয়া শার্ট, এখানে অনেক প্রকার শার্ট আছে। ফুলে একটা একটা করে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে দেখবেন সবগুলো ইজি হয়ে যাবে। বার শার্টটা হচ্ছে এভাবে আসবে, এরকম আসবে। বার শার্টের ডিজাইনটা আপনারা করে দিতে পারেন। এখান থেকে সেম ভাবে এডিট ডাটাতে ডাটাগুলো এডিট ডাটাতে ক্লিক করলে এরকম একটা এক্সেল শিট আসবে। ডাটাগুলো এখান থেকে এডিট করতে পারেন। কোয়ার্টার 4টা কোয়ার্টার ভাগ করছে, এখানে 4টা কোয়ার্টার ভাগ করছে এবং এগুলো ভ্যালু দিয়ে দিচ্ছে। এভাবে ভ্যালু দিয়ে আমরা এগুলো প্র্যাকটিস করতে পারেন বাসায়। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।